আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের নানান রকম সবজি দিয়ে একটা মিক্সড ভেজের রেসিপি। এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাতের সঙ্গে যেরকম ভালো লাগে সেরকম গরম গরম রুটির সাথেও কিন্তু দুর্দান্ত লাগে। ডিনার কিংবা লাঞ্চ দুবেলাতেই কিন্তু আপনারা এই রেসিপিটি পরিবেশন করতে পারেন। আর এই রান্নাটা করতে খুব বেশি সময়েরও প্রয়োজন হয় না, খুব বেশি উপকরণেরও কিন্তু প্রয়োজন হয় না। ঝটপটি এই রান্নাটা কিন্তু তৈরি হয়ে যায় আর এর স্বাদও কিন্তু লাগে দুর্দান্ত। বাড়ির সকলেরই কিন্তু খেয়ে এই রান্নাটা অসাধারণই লাগবে। নমস্কার বন্ধুরা, অনুশ্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একটা মাঝারি মাপের আলু নিয়েছি। আলুটাকে খোসা ছাড়িয়ে এরমভাবে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের গাজর, গাজরটাকেও খোসা ছাড়িয়ে এরমভাবে কেটে নিয়েছি। 1 কাপ পরিমাণে নিয়েছি কড়াইশুঁটি আর অর্ধেকটা পরিমাণে নিয়েছি ফুলকপি। ফুলকপিগুলোকে এরমভাবে কেটে নিয়েছি। এবার একটা বাউল নিয়ে নেব, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে টক দই। টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে বেসন। এবার আমি দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিলাম, এতে করে ভেজিটেবল কারির কালারটা বেশ সুন্দর হবে। আর দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য একটুখানি দিচ্ছি হিং। ভালো করে এটা মিশিয়ে নেব প্রথমে। তারপর 1 কাপ জল আমি নিলাম। জলটাকে প্রথমে অর্ধেকটা দেব, পুরোটা একবারে ঢেলে দেব না। প্রথমে অর্ধেকটা দিয়ে ভালো করে আগে মিশিয়ে নেব। একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এরপর বাকি জলটাকেও আমি দিয়ে দিলাম। ভালো করে আবারও মিশিয়ে নেব। দই আর বেসনের ঘোলটা কিন্তু আমার রেডি হয়ে গেল। এরপর গ্যাস অন করে একটা কুকার বসিয়ে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি আর 2টো চেরা কাঁচা লঙ্কা। 1 মিনিট হাই ফ্লেমে আমি একটু পেঁয়াজ আর লঙ্কাটাকে ভেজে নেব। পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে একে একে সব আনাজগুলোকে দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে দিয়ে আমি হাই ফ্লেমে একটু ভেজে নেব। সবজিগুলো একটু ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়েও ভালো করে কষিয়ে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। ভালোভাবে কষিয়ে নেবার পর আমি এখানে দিয়ে দিচ্ছি দই আর বেসনের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা। আর এই বাটিটাকে ধুয়ে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে জল। আগে ভালো করে আমি কষিয়ে নেব সবজির সঙ্গে। ভালো করে কন্টিনিউ নাড়াচাড়া করে আমি কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল। ভালো করে আবারও নাড়াচাড়া করে একটুখানি কষিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। গ্রেভিটা কিন্তু ফুটে উঠতে শুরু করে দিয়েছে। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব আরো 1/2 কাপ পরিমাণে জল আর দিয়ে দেব সামান্য একটুখানি ধনেপাতা কুচি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর আমি কুকারের ঢাকাটা দিয়ে দেব আর 2টো সিটি দিয়ে নেব। কুকারে 2টো সিটি দিয়ে নেবার পর সিটিটা আমি নর্মাল হয়ে যাওয়ার পর কুকারের ঢাকাটা এবার খুলে নিচ্ছি। সব সবজি কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি এখানে তরকাটা রেডি করে নেব। একটা তরকা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। ঘিয়ের বদলে আপনারা এখানে তেলও ব্যবহার করতে পারেন।
তবে একটু ঘিয়ে এই ফোড়নটা একটু দিয়ে দেখবেন, ফ্লেভারটা কিন্তু দারুণ সুন্দর হয়। ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে কালো সর্ষে, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে, আর এখানে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা বেশ ভালো করে একটু ভেজে নিয়েছি যাতে ফোড়নের গন্ধটা বেশ সুন্দরভাবে বেরোতে শুরু করে। এরপর আমি দিয়ে দিলাম সামান্য একটুখানি ধনেপাতা কুচি। ভালো করে তরকাটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি সবজির মধ্যে এটা ঢেলে দিলাম, দিয়ে আর মিক্সড করে নেব। ভালো করে মিশিয়ে নিলেই আমার কিন্তু ভেজিটেবল কারির এই রেসিপিটি রেডি হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নেবার পর এবার আমি এটা গরম গরম সার্ভ করে নেব। এই রেসিপিটি কিন্তু গরম গরম রুটি এমনকি ভাত দুইয়ের সাথেই কিন্তু খেতে ভালো লাগে। অবশ্যই আপনারা এই রেসিপিটি ট্রাই করে দেখবেন বাড়িতে, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।